প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জনস্বার্থমূলক 10 দফা দাবিতে বুধবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন প্রদান করে সিপিআইএম। এদিন দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে ভিডিও অফিসে পৌঁছে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে দলের একটি প্রতিনিধি দল ভিডিওর হাতে স্মারকলিপি তুলে দিয়ে দীর্ঘদিনের জনসমস্যাগুলি দ্রুত সমাধানের দাবি জানায়। স্মারকলিপিতে বছরে 200 দিনের কর্মসংস্থান ও দৈনিক 500 টাকা মজুরি নিশ্চিত করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্তি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, কাঁচা ও ভাঙাচোরা রাস্তা সংস্কার এবং বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্রুত অনুমোদন ও নিয়মিত প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও কৃষকদের জন্য উন্নত মানের বীজ, সার ও কীটনাশকের ভর্তুকি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, দীর্ঘদিন অচল লিফট ইরিগেশন প্রকল্প চালু, জন্ম শংসাপত্র, পারিবারিক বিভাজন ও ফ্যামিলি রেজিস্টার সংক্রান্ত পরিষেবায় হয়রানি বন্ধ, নির্ধারিত সময়ে সরকারি পরিষেবা প্রদান, বিদ্যুতের ফিক্সড চার্জ ও মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়। ডেপুটেশন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং বিধায়ক ইসলাম উদ্দিন। বক্তারা বলেন, যুবরাজনগর ব্লকের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কৃষিকাজ সচল রাখতে এই দাবিগুলির দ্রুত বাস্তবায়ন জরুরি। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তারা। অন্যদিকে সমষ্টি উন্নয়ন আধিকারিক স্মারকলিপি গ্রহণ করে উত্থাপিত দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। যুবরাজনগর ব্লকে 10 দফা দাবির ভিত্তিতে প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে গণডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের মূল কথা হচ্ছে গরিব মানুষের ঘর চাই, তার সাংবিধানিক অধিকার কিন্তু উপেক্ষিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি অসংখ্য গরিব মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ করেছে। আমাদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের ঘরের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে সমস্ত গরিব মানুষকে ঘর দিতে হবে।